আপনারা জানেন যে তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি একদিন সে একটা ফিতনা নিয়ে প্রথমে খারেজি ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বের হয়েছে। যখন দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনা কমে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর ঐকান্তিক তার পক্ষ নিছে। পক্ষ নিতে নিতে সে ইহুদি ছিল, সে কপটভাবে ইসলাম গ্রহণ করেছে। এখন এসে বলতেছে একদিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, আনতা। তিনি বলছেন তুমি মানে কি? বলে তুমি সেই। বলে আমি মানি সেই মানি, তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কোম্বরকে ডাকলেন, কোম্বর এদেরকে ডাকা, সবকে আগুনে পুরো শয়তানি করতেছে, এরা ইচ্ছা করে উম্মতে মুসলিমা ফিতনা তৈরি করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন না। তিনি পরবর্তী বললেন যে আমি যদি সেখানে থাকতাম তাদেরকে হত্যা করতাম, কিন্তু আগুনে দিতাম না। তিনি যখন আগুনে দিচ্ছেন তখন তারা বলে উঠলো যে আগুনে তো তাকেই দেয়া হয়, আগুন তো শুধু আল্লাহ শাস্তি দেয়, আপনি যে আল্লাহ, আরো বেশি প্রমাণিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। মানে কত বড় শয়তানি নিয়ে তারা এসেছে মুসলিমদের বিভেদ তৈরি করতে। এদের গোষ্ঠী আজ পর্যন্ত, এদের গোষ্ঠী এই শিয়ারা, যেখানে আপনি দেখবেন শিয়াদের কথাই শুধু শুনবেন এবং এরা ফিতনা তৈরি করেছে, আর কিছু তৈরি করেনি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি মাত্র। যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কারবালার ময়দানে মারার জন্য এ দায় কিন্তু শুধুমাত্র এই শিয়াদের, কারণ শিয়ারাই তাকে ডেকে এনেছে, তাদেরকে সাধারণ কোনো মুসলিম তাদেরকে এখানে ফিতনার জন্য ডেকে আনে নেই। কারণ মুসলিমদের মধ্যে আলাদা দল তৈরি করা, আলাদা গোষ্ঠী তৈরি করা বা খলিফার বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বিরোধী, তারা সেটা কখনো করতো না। এটা শুধু এরাই করে যারা কারো বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলার জন্য, বিপ্লব নাম দিয়ে কিছু তৈরি করার জন্য যারা করে, সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত, খারিজ দ্বারা প্রভাবিত, যুগ যুগ ধরে এই ফিতনা তৈরি হয়ে এসেছে।